আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমাদের সামনে একটি পিকচার রয়েছে। আসলে এটি কোনো পিকচার নয়, এটা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিও বলতে পারি, যেটাকে দেখতে একটা কার্টুন ভিডিওর মতো মনে হয়। ইউটিউবে সার্চ করলে দেখবেন যে অনেকে এমন ছোট ছোট ভিডিও দিয়ে তারা আর্ন করছে। আমি আপনিও যদি চাই যে ভিডিওগুলো তৈরি করব এবং এগুলোতে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট ব্যবহার করে, পাখির আওয়াজ, মানুষের কথা, গাড়ির সাউন্ড ইত্যাদি ব্যবহার করে এগুলো দিয়ে একটা গল্প তৈরি করা যেতে পারে। তো আমরা দেখব এমন একটা ভিডিও আমরা কীভাবে তৈরি করতে পারি। আমরা আজকে আমাদের টিউটোরিয়ালে এটা দেখব। তা আগে আসুন আমরা ভিডিওটা আমরা দেখি একবার। ভিডিওটা আমরা দেখছি, যেখানে কিছু চরিত্র রয়েছে। এখানে একটা দুজন মানুষ, দুইটা গাড়ি দুই পাশ থেকে যাচ্ছে, কিছু পাখি, মৌমাছি, তারপর ঘর, গাছগাছালি, ঘাস ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় হলো আমরা এমন একটা ভিডিও কীভাবে তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে আমাদের এই তৈরি করা ভিডিওটি দেখতে পাচ্ছি। আমরা এটাকে এখান থেকে, এই স্লাইডটাকে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক করে দেব। আমরা স্লাইডটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম, খালি করে ফেললাম। এখন আমরা এই যে উপরে যে স্লাইডটা রয়েছে আমাদের, এই স্লাইড থেকে দেখে দেখে আমরা আমাদের প্রেজেন্টেশনটা এখানে আমরা তৈরি করব। এখানে কি কি জিনিস রয়েছে সেগুলো আমরা আরও একবার দেখে আসি। এখানে কিছু গাছ রয়েছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেখানে সূর্য উঠছে, মেঘ দেখা যাচ্ছে। এখানে একটা ঘর রয়েছে, এখানে কিছু মৌমাছি, দুইটা মৌমাছি দুই পাশে, পাখি, এখানে পাখি উঠছে, এখানে একটা কুকুরছানা দৌড়াইতেছে। তো আমরা এখানে মানুষ রয়েছে দুইজন, দুইটা বাচ্চা, দুজন, একজনের হাতে জায়নামাজ, আরেকজনের হাতে কোরআন শরীফ রয়েছে, মাথায় কারো পাগড়ি কারো টুপি, দুই পাশে দুইটা গাড়ি রয়েছে। তো আমরা এই প্রেজেন্টেশনটা এভাবে আমরা সাজাবো। তো চলে গেলাম আমরা আমাদের নতুন স্লাইডে। এখানে আসার পর প্রথম আমাদের যে কাজ হবে, আমরা আগে আমাদের এখান থেকে রাস্তাটা তৈরি করব। তো আমরা আগে রাস্তাটা তৈরি করি। তার জন্য আমরা উপরের যে হোম থেকে আমরা যদি যাই, এই যে এখানে আমরা দেখতে পাবো ড্রয়িংয়ের ঘরে এখানে শেপের কিছু অপশন আছে, শেপ রয়েছে। আমরা সেখান থেকে রেক্টেঙ্গল যে শেপটা রয়েছে এটা নিলাম এবং এখানে একটা আমরা রেক্টেঙ্গল শেপ আঁকলাম। এটার মধ্যে আমরা একটা কালার দেব। তো এর জন্য আমরা চলে যাব শেপ ফরম্যাটে এবং এখান থেকে আমরা শেপ ফিল এসে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। এটা রাস্তার কালার আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা একটা কালার দিলাম। এখান থেকে শেপ আউটলাইনগুলোকে আমরা নো আউটলাইন করে দিব। দ্বিতীয়ত কাজ হলো আমাদেরকে, আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তার মাঝখানে একটা দাগ রয়েছে। যেমন আমরা এখানে আসলে দেখবো যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তো রাস্তার মধ্যে আমরা ডিভাইড করেছি, ডিভাইডার রয়েছে, দুই পাশে আমরা ভাগ করেছি, দুই পাশ থেকে দুইটা গাড়ি যাবে। তো আমরা রাস্তাটা কীভাবে আমরা তৈরি করব। তো এই জন্য আমরা চাইলে রাস্তাটাকে আরেকটু হালকা বড় করে নিতে পারি। এই জন্য আমরা চলে যাব আবার এখান থেকে এই যে লাইন সিগমেন্ট টুল, যেটা লাইন টুলে চলে যাব। এখানে এসে আমরা এখান থেকে
শিফট ধরে এখানে একটা লাইন আঁকবো। লাইনটা আঁকার পর আমরা লাইনের মধ্যে একটা শেপ আউটলাইন থেকে আমরা এখানে একটা সাদা কালার দিয়ে দিব। লাইনটাকে আমরা কিভাবে এখন ভাগ করব, তো এর জন্য আমরা চলে যাব এখান থেকে এই যে শেপ স্টাইলের মধ্যে এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমন একটা এই যে ডান পাশে আমাদের একটা পপ আপ আসছে। তো এখান থেকে আমরা এই লাইনটাকে একটু এই ড্যাশ টাইপ থেকে আমরা এটাকে ড্যাশ ড্যাশ করে দিব। এই যে দেখি আমরা ড্যাশ ড্যাশ হয়ে গেছে, কিন্তু খুব ঘন ঘন ছোট ছোট হচ্ছে। এই জন্য আমরা এখান থেকে উইডথ থেকে আমরা তার ওয়াইডটা বাড়াই দিব। এই যে আমরা যখন এটা বড় করছি এটা একটু ফাঁকা হচ্ছে, বড় হচ্ছে। যাকে আমরা 2.3 পিটি দিলাম, 3 পয়েন্ট দেওয়ার পর এখান থেকে কালারও চেঞ্জ করা যায়, যেহেতু আমরা এখান থেকে সাদা কালার দিয়েছি, সাদা কালার থাক। তারপরে আমাদের কাজ হবে আমরা এটাকে আবার, এটার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা বড় যে শেপটা আছে এটাকে আমরা একটা কপি করব। কপি দিয়ে কন্ট্রোল বি দিয়ে আমরা একটা কপি করলাম। কপি করার পর এটাকে আমরা এটার সাথে সমান করে দেব। সমান করে এটার একটা কালার আমরা দিব। সে ফিল থেকে আমরা এটাকে একটা হলুদ কালার দিব। এটাকে আমরা একটু এটার সাথে সমান করে নিব। তারপর আমরা এটাকে নিচ থেকে এভাবে ধরে শিফট চেপে ধরে আমরা এটাকে ছোট করে দিব। এই তারপর কন্ট্রোল ধরে এটাকে আমরা নিচের দিকে শিফট ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব, এনে ব্যাস আমরা বসাই দিব। রাস্তার দুই পাশে আমাদের দুইটা হলুদ দাগ আমরা দিয়ে নিলাম। তারপর আমরা এই সাদা যে ড্যাশ লাইনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আবার কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা একটা কপি, মাউস ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে উপর দিকে নিয়ে আমরা এটাকে এখানে বসাই দিব। এবং এটাকে আমরা আরেকটু এই যে এখানে ওয়াইড থেকে আমরা তার পিটিটা একটু কমাই দিব, তার এটা একটু ঘন দেখাবে। এই 2 পিটি দিলাম। তারপর আবার এটাকে ক্লিক করে আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা নিচে এনে বসাই দিব এটা শুরুতে। ব্যাস আমাদের রাস্তা তৈরি হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজ হবে আমাদের এখানে মাঠ এবং আকাশ তৈরি করা, এবং রাস্তার পাশে যে সাদা জায়গা আছে এখানে ঘাসের একটা কালার দেওয়া। তো এর জন্য আমরা আবার চলে যাব শেপে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা নিব, ড্রয়িং থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। এই একটা দাগ দিয়ে নিলাম, একটা শেপ আঁকলাম এবং এখান থেকে শেপের আউটলাইন আমরা নো করে দেব এবং শেপ ফিলটাকে আমরা এখান থেকে একটা সবুজ কালার দেওয়ার চেষ্টা করব, যেটাকে দেখতে কিছুটা ঘাসের কালার আসবে। অথবা পরবর্তীতে আমরা যখন গাছ বা কোনো কিছু আনবো সেখান থেকে একটা কালার আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আমরা এই কালারটা আপাতত দিয়ে নিলাম। তারপর আমরা আরেকটা শেপ আঁকবো। এই জন্য এখান থেকে এই যে ইনসার্ট শেপ এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা একটা শেপ আঁকবো একেবারে এই পর্যন্ত। এটারও আমরা একটা কালার দেব। আগে শেপ আউটলাইন নো করে দেব, শেপ ফিল এখানে আমরা একটা আকাশের কালার দিব, যেন কালারটাকে দেখতে আকাশের কালারের মতো লাগে হালকা। এই মোটামুটি আমাদের নিচের কাজগুলো রেডি। এখন আমাদের কাজ হলো এখানে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে আসা এবং গাছ ঘাস ফুল এগুলোকে এখানে এসে সেট আপ করানো। তো আসুন আমরা চলে আসলাম আমাদের স্লাইডে। এখান থেকে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে আমরা এখানে পিকচার নামে একটা অপশন পাবো। পিকচারে ক্লিক করে আমরা এখানে দিস ডিভাইসে চলে যাব। এখানে আসার পর আমরা খুঁজে নিব, আমার একটা ফাইল রয়েছে এখানে, যে মাই কার্টুন। এখানে আমার কিছু চরিত্র রয়েছে যেগুলো দিয়ে আমি কার্টুন বা এভাবে প্রেজেন্টেশন তৈরি করে থাকি। আপনারা এগুলো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা এখন নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডের জন্য এই গ্রিন সান এই পেনজিটা নিব। এটাকে এখানে আনার পর আমরা এটাকে এখান থেকে এর সাথে মিশিয়ে দিয়ে
আমরা এটাকে তার মতো করে একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম এবং এটাকে আরেকটু এদিকে টেনে নেব। এই পাশটা খালি রয়ে গেছে, আমরা চাইলে এটাকে আরেকটু টান দিতে পারি, একটু লম্বা হবে। বেশি টানলে আবার খারাপ দেখা যাবে, তো আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম। আর এই পাশের জন্য আমরা আরেকটা পিকচার আনার চেষ্টা করব। আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব, আবার দিস ডিভাইস। এখান থেকে আমরা কি আনতে পারি, এই যে আমাদের এই মেঘওয়ালা মাঠের মতো এটাকে আমরা নিয়ে আসব। এই যে এটাকেও আমরা এটার সাথে মিলিয়ে দিব। এর জন্য আমরা একটু ছোট করে নেই। কি করতে হবে, আমরা এটাকে এর সাথে লাগিয়ে দিলাম, বেশিটা মিলছে না, তো এই জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব। ঘুরানোর জন্য এখানে রোটেটে ক্লিক করব, উপরে অ্যারেঞ্জ থেকে রোটেট, থেকে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করে দেব। আমরা দেখব যে আমাদের পিকচারটা ঘুরে গেছে। এখন যদি আমরা এই পিকচারটা একটু ছোট করার চেষ্টা করি, আমার পিকচারটা একটু ছোট করার চেষ্টা করব, একটু ছোট করার চেষ্টা করতেছি। এই যে পিকচারটা একটু ছোট করে দিলাম। ছোট করার ফলে একটু বড় করি, লম্বা করি, তাহলে গাছটা যেন মাটির সাথে মিশে যায়। এখানের সাথে এটা মিশে মোটামুটি কিছুটা হয়েছে। আর একটু ট্রাই করি আমরা সুন্দর করার জন্য। এটার সাথে এভাবে মিশিয়ে দেই। আমরা এটাকে আরেকটু ওইদিকে টেনে দিতে পারি। আমরা সাথে আরেকটু কাজ করি, যেহেতু আমরা এখানে পিকচারগুলো আনছি, এই পিকচারগুলো যেন আমাদের দেখলে আমরা চিনতে পারি কোনটা কোন পিকচার। এই জন্য আমরা এখান থেকে সিলেক্টে যাব, এখান থেকে সিলেক্ট প্যানে ক্লিক করব। এই যেখানে আমাদের এই সবগুলোর লেয়ার দেখা যাবে। তো আমরা এই যে পিকচার 11 দেওয়া আছে এখানে, আমরা এই পিকচারটাকে এখান থেকে আমরা এটাকে নাম দিব সান, সূর্য। তারপরে এটা আছে 13, আমরা এটাকে নাম দিব আমরা এখানে আপাতত লিখে দিলাম মাঠ, MATH, মাঠ। যাক, আমরা একটা নাম দিলাম যাতে আমাদের দেখে আমরা চিনতে পারি। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটার সাথে মোটামুটিভাবে কিছুটা মিশে গেছে। তারপর আমরা আরেকটু চেষ্টা করি। এই যে আমরা এটা আরেকটু ছোট করব, আরেকটু ছোট করে দেই। হ্যাঁ, এখন আমরা এই যে এখানে যে অতিরিক্ত যে জায়গাটা আছে এটাকে আমরা ক্রপ করে ছোট করে দেব, ক্রপ করে কেটে দিব। এই শেষ। মোটামুটি আমাদের এটা মিশে গেছে, যদিও মাঝখানের একটা দেখতে জয়েনের মতো লাগছে। এটাকেও আমরা কোনোভাবে শেষ করব। আচ্ছা, তো আমাদের মাঠ এখানে রেডি। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের গাছালি এখানে আনতে হবে। আমরা এটা কালারটা বলেছিলাম যে একটু চেঞ্জ করব, তো এর জন্য আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে এখান থেকে যে আই ড্রপার এখানে ক্লিক করে এখান থেকে আমরা একটা মাঠ থেকে একটা কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা কিছুটা আমাদের কালারের সাথে মিশে আসবে। আবার নেই, মাঠের একটা কালার দেওয়ার চেষ্টা করি, সবুজ। এই মোটামুটি কিছুটা আমাদের কালারের সাথে সামঞ্জস্য হয়েছে।
আচ্ছা, এই আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এখানে কিছু গাছ আছে, ঘাস আছে, ফুল আছে, গাড়ি ইত্যাদিগুলো আমরা নিয়ে আসব। তো এই জন্য আমরা আবার চলে আসলাম আমাদের স্লাইডে। এখানে এসে আমরা আবার ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস। এখান থেকে আমরা আমাদের আগে আমরা ঘরটা নিয়ে আসি। ঘরটা নিয়ে আসলাম। এই ঘরের একটা আগে আমরা নাম দিয়ে দিই হোম। হোম তার নাম আমরা দিলাম। এটা অনেক বড় হচ্ছে, আমরা এটা একটু ছোট করব, একটু ছোট করে দিব আমরা। আর একটু ছোট করব। হ্যাঁ, এখন দেখতে এটাকে সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা আবার চলে যাব এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে আবার পিকচারে। আমরা এখন নিয়ে আসব আমাদের গাছগুলোকে, আমরা নিয়ে আসব গাছ, একটা গাছ আমরা এটাকে নিয়ে আসব। এটাকে আমরা বসাইছিলাম আমাদের এখানে, আমরা নাম দিয়ে দেই কোকো নাট ট্রি। এটা হলো ডাব গাছ। তো আমরা এটাকে এখান থেকে একটু ছোট করব। ছোট করে এটাকে আমরা এখানে রাস্তার পাশে বসিয়েছিলাম, রাস্তার পাশে বসালাম। একটু একটু নিচে নামিয়ে দেই। হ্যাঁ, তাহলে আমাদের কোকোনাট গাছ আসলো, নারিকেল গাছ। তারপর আমাদের এখানে ছিল একটা বট গাছ, এখানে আরও দুইটা গাছ, আমরা এগুলো নিয়ে আসি। বট গাছটা নিয়ে আসলাম, এটাকে আমরা নাম দিয়ে দেই বট গাছ, বট ট্রি, বট গাছ। এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে দেই। এই এটাকে আমরা এখানে বসাই দিলাম। এর জন্য আমাদের এখানে যে একটা জয়েন্ট রয়েছে সেটাও মোটামুটি কিছুটা মুছে যাবে, দেখা যাবে না। আর একটু ছোট করি। এই আচ্ছা, তারপরে আমরা আরও দুইটা গাছ আছে সেগুলো নিয়ে আসি। ইনসার্ট, পিকচার, ডিভাইস। এগুলো সব একসাথেও আনা যায়, আমি একটা একটা করে আনছি কাজের সুবিধার্থে। এগুলোর আমরা একটা নাম দিয়ে দিব। এটা দিলাম ট্রি 1, একটা নাম দিলাম। এটাকে আমরা একটু ছোট করব। হ্যাঁ, ছোট করে আমরা এটাকে একটু এপাশে নিয়ে আসবো, রাস্তার পাশে। হ্যাঁ, আর একটু ছোট করতে পারি। এই একটু, হ্যাঁ। তারপরে আমরা আবার যাব ইনসার্ট, পিকচার, আর একটা নিয়ে আসবো ট্রি। এটার নাম দিব আমরা ট্রি 2, ট্রি 2। তারপরে এটাকে আমরা একটু ছোট করে নেব। এটাকে ছোট করে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব। এই একটু ফাঁকা করে বসাতে পারি, বসালাম। আমাদের গাছ চলে আসলো। তারপর আমাদের কাজ হলো ঘাস বসানো, ফুলগুলো নিয়ে আসা। আবার যাব আমরা এখান থেকে ইনসার্ট, দিস ডিভাইস, ঘাস আনবো, ঘাস, ঘাস, ঘাসগুলো আমরা নিয়ে আসব। ঘাস চলে আসছে। ঘাসগুলো অনেক বড় দেখাচ্ছে, তো আমরা এটাকে একটু ক্রপ করে ছোট করব, অনেক বড় জায়গা খাচ্ছে। একটু ক্রপ করে নেই।
এটাকে একটু ক্রপ করে আমরা বরাবর নিয়ে আসি। তারপর বাইরে ক্লিক করে আমরা এটাকে যদি এভাবে আনি, এটা মোটামুটি দেখেন একটু ছোট জায়গা নিছে। এখন আমরা একটু টেনে আমরা এটাকে বড় করেও দিতে পারি। এই আর একটু বড় করে দেই। যেহেতু এখানে রাস্তা দেখা যাচ্ছে না, আমরা একটু নিচের দিকে টেনে ছোট করে দিব, তো আমাদের রাস্তাটা একটু পরিষ্কার দেখাবে। তারপর আমরা আবার ইনসার্টে যাব, পিকচার থেকে আমরা ফুলগুলো নিয়ে আসব। এই যে ফুলগুলো আমরা ব্যবহার করেছিলাম আমাদের গাছের নিচে, এখানে যেখানে ফুল ব্যবহার করছি এখানে করেছিলাম, এখানে করেছিলাম, আমরা এখানেও ব্যবহার করব। আচ্ছা, আমরা ঘাসের নাম দিয়ে দিই এখানে, ঘাস গ্রাস। ফুলের এখানেও আমরা নাম ব্যবহার করি ফ্লাওয়ার, ফ্লাওয়ার। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা ঘাসটাকে টেনে একটু গাছের নিচে দিয়ে দিব, ট্রি 1 ট্রি 2। তো গাছগুলো একটু উপরে চলে আসছে, আমরা একটু নিচে নামাই দিই যাতে মাটির সাথে বোঝা যায় গাছটা। এই টেনে একটু গাছটাকে আমরা বড় করব, বেশি ছোটো দেখাচ্ছে গাছটাকে। হ্যাঁ, এই তারপরে এই ফুলগুলোকে আমরা এনে একটু ছোট করব আগে, এটাকে এভাবে আমরা এখানে বসাবো। আরেকটাকে আমরা কন্ট্রোল কপি করব, কপি করে এখান থেকে আমরা পিকচার ফরম্যাটে গিয়ে রোটেট থেকে আমরা এটাকে ঘুরিয়ে দিব। তারপরে এটাকে আমরা আরেকটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসব, এটাকে এখানে আমরা একটু ছোট করে দিব, এই ছোট করে দিলাম। ঠিক এটাকে আরেকটা কপি করে আমরা এখানে নিয়ে আসব, এই গাছের গোড়া আমরা এটাকে দিয়ে দিব যাতে গাছের গোড়াটা সুন্দর দেখায়। মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এখন আমরা আমাদের মানুষ এবং যে পশু পাখিগুলো ছিল সেগুলো নিয়ে আসব। যেন পিকচারে চলে যাব, দিস ডিভাইসে যাব, এখান থেকে আমরা ব্যবহার করেছিলাম এই কুকুর ছানাটাকে ব্যবহার করেছিলাম। আমরা কুকুর ছানাটাকে নিয়ে আসব, এটার নাম দিয়ে দিব আমরা ডগ। ডগ এটাকে আমরা একটু ক্রপ করে ছোট করব, চতুর্দিক থেকে একটু ছোট করে নিব, এটা আমাদের সিলেকশন করতে সুবিধা হয়। এই এটাকে আমরা একটু এখানে নিয়ে যাব, দূরে নিয়ে যাব, এখান থেকে এটাকে আমরা ঘুরিয়ে দিব, ফ্লিপ হরিজন্টাল করে এটাকে আমরা একটু ছোট করে দেব যাতে এটা গাছের নিচে দেখায়, গাছের নিচে দেখায় এবং একটু দূরে দেখায়। হ্যাঁ, তারপর আমরা এখানে নিয়ে আসব, পিকচার দিস ডিভাইস আমাদের বাকি আছে, এখানে গাড়ি আনব, একটা গাড়ি, এটা হলো এই একটা গাড়ি, দুইটা গাড়ি আমরা একসাথে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এগুলার নাম দিয়ে দিব, এর নাম দিব কার 1, এটার নাম দিব কার 2, সরি কার 25 হয়ে গেছে, কার 2। এবার আমরা কার 1কে সিলেক্ট করব, এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে এটাকে আমরা নিয়ে যাব আমাদের স্লাইডের বাইরে, এটাকে আমরা আরও ছোট করব, বড় দেখা যায়। এই এটাকে আমাদের স্লাইডের বাইরে নিয়ে আসলাম। তারপরে
এটাকেও আমরা এখান থেকে আমাদের স্লাইডের বাইরে নিয়ে আসব। স্লাইডের বাইরে এনে আমরা এটাকে ঘুরিয়ে দিব, রোটেট প্রি হরিজন্টাল। এটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি, এটা অনেক বড় জায়গা নিচ্ছে। এই এই এখান থেকে এই, তাহলে আমাদের একটু মোটামুটি আমাদের গাড়ি আনলাম। এখন আমরা দেখছি যে আমাদের এই গাড়িটা গাছের উপর দিয়ে যাচ্ছে। যদি আমি নেই, এটা গাছের উপর দিয়ে যাবে। তো আমরা এটাকে গাছের উপর দিয়ে না, আমরা এটাকে গাছের নিচ দিয়ে নিতে চাই। কীভাবে নিব? এই জন্য আমরা কার 1কে সিলেক্ট করে আমরা এটাকে গাছের নিচে নিয়ে যাব, T1 T2। ঠিক এটাকেও একই অবস্থা করব, কারণ এটাও দেখা যাবে যে গাছের উপর দিয়ে যাবে, গাছ এবং ঘাসের উপর দিয়ে। তো এই জন্য আমরা এটাকেও কার 2কে সিলেক্ট করব, এখান থেকে ট্রি ঘাসের নিচে দিব। তাহলে এখন দেখা যাবে যে আমি এটাকে যদি সামনে নেই, এটা যদি সামনের দিকে নেই, এটা রাস্তা দিয়ে যাবে। এই একটু করে দেই। এই হলো আমাদের প্রেজেন্টেশন। তারপর আনবো আমরা আমাদের এখান থেকে মানুষগুলোকে আনবো। এই জন্য আবার আমরা চলে যাব পিকচার, দিস ডিভাইস, এখান থেকে যে দুজনকে নিয়ে আসলাম। এখানে দেখেন এতক্ষণ আমরা যে ফাইলগুলো এনেছি এগুলোর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এখানে দুটো নিচে ব্যাকগ্রাউন্ড আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা কীভাবে রিমুভ করতে পারি? এখানে রিমুভ যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টে, এটা ব্লার হয়ে আছে, অর্থাৎ এখানে ক্লিক করে আমি কোনো কাজ করতে পারবো না। এই জন্য আমাদেরকে এটা কীভাবে করতে হবে? আমরা চলে যাবো এখান থেকে কালার অপশনে। কালার অপশনে গিয়ে আমরা এখান থেকে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই মাউসের সাথে একটা কলমের মতো আসবে, দেখছেন? এটাকে যদি যখন আমরা এখানে এসে ক্লিক করব তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়েছে, এই একটা। এটাকেও ঠিক একইভাবে আমরা কালারে যাব, সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করব। এখান থেকে এসে আমরা এটার কালারের মধ্যে ক্লিক করলে আমাদের এটা দূর হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মানুষকে আমরা এনেছি, অনেক বড় দেখাচ্ছে এবং উভয়জন সামনের দিকে হাঁটছে। তবে আমি চাচ্ছি যে তারা বাম দিকে না গিয়ে তারা ডান দিকে যাবে। তো এই জন্য আমরা কি করব? আমরা আগে একটু ক্রপ করে ছোট করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে আমরা ক্রপ করে ছোট করলাম, এটাকে আমরা একটু ক্রপ করে ছোট করে নিই। ক্রপ করে ছোট করে নিই, আমরা ক্রপ করে ছোট করে নিলাম। এখন দুজনকে আমরা পাশাপাশি রাখবো। পাশাপাশি রেখে দুজনকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা দুজনকে একসাথে সাইজ অনুযায়ী ছোটো করে নিব, দুজনেই সমানভাবে ছোট হবে। তো আমরা চাইতেছি যে তারা এই পাশ থেকে তারা ডান দিকে যাবে, এই জন্য রোটেট প্লি হরিজন্টাল, দুজন ঘুরে গেছে। আর আমরা দেখছি যে উভয়জন একটু বেশি ডিস্টেন্স হয়ে গেছে, আমরা তাদেরকে আরেকটু সামনে এনে দিতে পারি। এই দুজন একসাথে হাঁটবে, কথা বলতে বলতে দুই বন্ধু একসাথে হাঁটছে। তো আমরা দুজনকে আবার সিলেক্ট করলাম, আরেকটু ছোট করে দিব, এই একটু ছোট করে দিব এবং তাদেরকে আমরা হলুদ দাগ দিয়ে হাঁটাবো। এভাবে হলুদ দাগ দিয়ে তারা হেঁটে যাবে, দুই বন্ধু এখান দিয়ে হেঁটে যাবে। তাদেরকে আমরা বাইরে নিয়ে আসলাম, এদেরকে আমরা এখান থেকে অ্যানিমেশন দিব, দেওয়ার পরে তারা দুজন একসাথে হেঁটে যাবে।
এখন বাকি আছে আমাদের এখানে দুইটা মৌমাছি এবং দুই ধরনের দুইটা পাখি। তো আমরা ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দিস ডিভাইস, এখান থেকে আমরা নিয়ে আসব আমাদের পাখিগুলোকে নিয়ে আসব, মাই কার্টুন, পাখি আসবে, মৌমাছি আসবে, মৌমাছি। আচ্ছা, মৌমাছিটাকে নিয়ে আসি, এটাকে আমরা ক্রপ করে ছোট করে নেই। ছোট করে নিলাম। এটাকে আমরা এখানে ফুলের মধ্যে একটু বসায় দিব, সে ফুলের মধ্যে উড়ে বেড়াচ্ছে। তারপর এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে আরেকটা কপি করব, এনে এখানে আরেকটাকে দিব এবং এটাকে এখান থেকে ফরম্যাট পিকচার থেকে রোটেট করে ক্লিক হরিজন্টালি ক্লিক করে তাকে ঘুরিয়ে দিব, যে তারা ফুলের মধ্যে একটু নিচে নামিয়ে দিতে পারি আমরা, বোঝা যাবে যে ফুলের মধ্যে তারা ঘোরাফেরা করছে। এই এটাকেও আমরা একটু ফুলের মধ্যে করে দেই, এই তার ফুলের মধ্যে উঠছে। এবার রইল দুইটা পাখি, আসেন পাখিগুলোকে আমরা নিয়ে আসি, ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস, পাখি, পাখি বার্ড, এই যে একটা পাখি, একটা হলো, আচ্ছা পাশাপাশি আছে, দুইটাকে আমরা একসাথে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের একটু ভুল হয়েছে, আচ্ছা আমরা এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে আমরা দিব টু বার্ড, BIRD, টু বার্ড। এটাকে আমরা একটু ছোট করব, সরি টু বার্ড হয় নাই, আমরা ফ্লাইং বার্ড হয়ে গেছে, সিলেক্ট উপরে। আচ্ছা আমরা এটাকে আবার নামটা একটু চেঞ্জ করি, ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, আর একটা হলো টু বার্ড। টু BIRD, টু বার্ড। আচ্ছা আমরা এটাকে ছোট করব, অনেক ছোট করব, এই আরও ছোট করব। তারা মাঠে এক জায়গায় তারা কিছু একটা পেয়েছে, সেটা খাচ্ছে। আর এই পাখিগুলোকে আমরা আরও ছোট করব, ছোট করে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, যে তারা আকাশে উড়ে বেড়াচ্ছে। মোটামুটি আমাদের প্রেজেন্টেশন রেডি। দেখি আর কিছু আছে কিনা, আমরা এখান থেকে আরেকবার দেখে আসি। মৌমাছি, গাছ, সব কিছুই আনা হয়েছে আশা করি। এখন আমাদের কাজ হলো আমরা এগুলোর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করব। যেমন আমরা ভিডিওটা দেখেছিলাম, যদি আমরা ভিডিওটা আরেকবার দেখতে চাই, এই যে ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাখিগুলো উঠছে, মানুষগুলো হেঁটে যাচ্ছে স্মুথলিভাবে, একটা অ্যাম্বুলেন্স গাড়ি এখান দিয়ে আসছে, একটা গাড়ি এখান দিয়ে যাচ্ছে, কুকুরটা এখানে লাফাচ্ছে। তো আমরা এই স্মুথলি পাখিগুলো এখান থেকে উড়ে উড়ে পর্যন্ত আসতেছে, এগুলো কিভাবে হচ্ছে। তো এই জন্য আমরা এই অ্যানিমেশনগুলো এখন ব্যবহার করব। আসলে আপনারা যে প্রেজেন্টেশনটা দেখতেছেন বা দেখাচ্ছি, এটা একটা টিউটোরিয়াল, আমাদের কোর্সে এগুলো শেখানো হয়। আপনারা আমাদের ভিডিওটা যারা শিখতে চান, আমি হয়তো একটা গল্প এখানে দেখাচ্ছি, আপনি চাইলে আরও এর চেয়ে সুন্দর গল্প তৈরি করতে পারেন, একটা শিখলে আর একটা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তারপর আমরা চলে যাব এগুলোকে প্রেজেন্টেশন মধ্যে অ্যানিমেশন সেট করার জন্য। আমরা প্রথমে এই দুজনের মধ্যে আমাদের অ্যানিমেশন সেট করব, মানুষ, যে তারা এখান থেকে হেঁটে সোজা হেঁটে এখান দিয়ে বেরিয়ে যাবে। তো এই জন্য আমরা চলে যাব অ্যানিমেশনে, এখান থেকে চলে যাব আমরা তীর আইকনে, অ্যানিমেশন স্টাইল, এখান থেকে চলে যাব মোর মোশন পাথস। এখানে এসে আমরা এখানে পাবো, একটু স্ক্রল করবে যে রাইট, তারা লেফটে আসে, তারা এখান থেকে হেঁটে তারা ডান দিকে যাবে। দেখুন আমি যখন ক্লিক করলাম তখন দেখাবে যে তারা এই যে হেঁটে যাচ্ছে। তবে হেঁটে যে যাচ্ছে তারা কোথায়, গাছের উপর দিয়ে, দেখছেন। আমরা এটাকে গাছের নিচে নামাতে হবে তাদেরকে। আচ্ছা আমরা তাদেরকে মোশনটা দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে
ক্লিক করে এভাবে শিফট ধরে সোজা তাদেরকে এখান থেকে বের করে দিব। তারপর একে ধরবো, তাকে ধরে আমরা এখান থেকে সোজা ধরে আমরা তাকে এখান থেকে বের করে দিব। ঠিক আছে, এখন বিষয় হলো তারা গেল কোন দিক দিয়ে, আমরা এখানে প্রিভিউটা দেখব। গাছের উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং খুব দ্রুত যাচ্ছে। আমরা চাই যে তারা যাবে গাছের নিচ দিয়ে। তো পাগড়ি পাগড়ি কই, আচ্ছা আমরা তাদের কোনো একটু হোমে যাব, তাদের কোনো নাম দেই নাই, আমরা তাদের নামটা আমরা একটু দিয়ে দেই, পাগড়ি বয়, পাগড়ি বয়। তারপরে এরও আমরা একটা নাম দিব, এর নাম দিব আমরা টুপি বয়, মানে সে টুপি পরে আছে জন্য তাকে দিব আমরা টুপি বয়, আচ্ছা চেনার জন্য। তাহলে এটা দিলাম। এখন আমাদেরকে এই দুজনকে কি করতে হবে, আমাদেরকে গাছের নিচ দিয়ে নিয়ে যেতে হবে। দুইটা যে গাছ আছে, ক্লিক করে আমাদের ট্রি কই, যে ট্রি 1 ট্রি 2 নিচে নিয়ে আসলাম। এখন যদি আমরা আবার অ্যানিমেশনে যাই এবং এখান থেকে আমরা প্রিভিউ দেই, আমরা দেখব যে তারা সুন্দর গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, তারা তো গাছের নিচ দিয়ে হেঁটে গেল, কিন্তু খুব দ্রুত গেল। তো এই জন্য আমাদেরকে তাদেরকে একটা সময় দিতে হবে, তারা এই রাস্তাটা কতটা সময় নিয়ে এখান দিয়ে হাঁটবে। এই জন্যই যে আমরা এখান দেখব টাইমিংয়ের যে ঘরটা আছে, এখানে গেলে ডিউরেশনে গিয়ে আমরা এখান থেকে একটা ডিউরেশন দিয়ে দিব। যেমন এখান থেকে আমরা দিয়ে দিলাম তাদেরকে 8 মিনিট 75 সেকেন্ড। এখান থেকে স্টার্ট হবে উইথ প্রিভিয়াস, কোনো ডিলে হবে না। আচ্ছা, এখানেও আমরা একটা অ্যানিমেশন প্যান নিয়ে আসব। এখানে তাদেরকে আমরা একটা ইফেক্ট অপশান, এখান থেকে আমরা স্মুথ স্টার্ট সব শূন্য করে দিব, 0 থাকবে। এখান থেকে আমরা ওকে দিব। এবার আমরা আরেকবার প্রিভিউস দেখি। আমরা আরও কিছু জিনিস আমরা এখানে ফলো করলাম, যে তারা ঘাসের নিচ দিয়েও যাচ্ছে, তারা পাখিগুলোর নিচ দিয়েও যাচ্ছে, সব কিছু নিচ দিয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ফ্লাইং বার্ডকে তাদের নিচে রাখতে হবে। তো পাগড়িওয়ালা টুপিওয়ালা ফ্লাইং বার্ড, হ্যাঁ টুপি বয় পাগড়ি বয় টু বার্ড এখানে আসবে। আচ্ছা, তারপরে এটা কোন পিকচার, মৌমাছি। আচ্ছা, মৌমাছির নামটা আমরা দিই নাই, মৌ, সংক্ষেপে মৌ লিখে দিলাম। এটাও মনে হয় মৌমাছি, দুইটাই মৌ। এটাকে আমরা সংক্ষেপে মৌ 2 দিলাম। আচ্ছা, তাহলে এখন এই দুজনকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করে পাগড়িওয়ালাদের নিচে এনে দিতে হবে, এই। তারপর আছে কি ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলোকে ধরতে হবে, ধরে কোন কোন ফ্লাওয়ারকে আমরা ধরবো, এখানে এখানে এইটা এইটা এই ফ্লাওয়ারকে ধরতে হবে, ধরে এদেরকে মৌয়ের নিচে এনে দিব, তাহলে মৌমাছিগুলো উপরে থাকবে। হ্যাঁ, তাহলে এখন আমরা আরেকবার প্রিভিউ দেখি আর কোনো সমস্যা আছে কিনা। পাখি, মৌমাছি, ফুল, হ্যাঁ তারা সব কিছুর উপর দিয়ে যাচ্ছে। তারপর আসেন আমরা এই গাড়ির মধ্যে একটা অ্যানিমেশন দিব। এই গাড়িটা এখান দিয়ে এ পর্যন্ত আসবে, এর জন্য আমাদেরকে আবার চলে যাব আমরা এখান থেকে মোর মোশন পাথ, এখান থেকে এটাকে আমরা রাইট দিব, রাইট। এই গাড়িটা এখান দিয়ে যাচ্ছে, এটা ক্লিক করব, দেখে এটা ক্লিক করে আমরা সোজা শিফট ধরে সোজা টেনে নিয়ে যাব, সেখান থেকে বেরিয়ে যাবে। আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এটাকে ধরব, ধরে এটাকে আমরা একটু নিচের দিকে নামাবো। হ্যাঁ, তারপর আমরা অ্যানিমেশনে গিয়ে আবার এটা একটু প্রিভিউ দেখব।
আমরা দেখলাম যে মানুষগুলো আগে গেল এবং পরবর্তীতে গাড়িটা আসছে। আমরা চাই যে না, মানুষগুলো যখন হাঁটা শুরু করবে তার কিছুক্ষণ পরে গাড়িটা আসবে এবং গাড়িটা তাদেরকে তার স্পিড দিয়ে তাদেরকে পিছনে ফেলে চলে যাবে। তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে ওয়ান ক্লিক করে উইথ প্রিভিয়াস, এবং এখানে তাদেরকে যে টাইম দেওয়া হয়েছিল 8 মিনিট 75 সেকেন্ড আমরা দিয়েছিলাম টাইম, তাকে আমরা টাইম দিব আরেকটু কম, যেমন 7 মিনিট, এবং তার সে একটু ডিলে করবে, দেরিতে আসবে। কত? 1 সেকেন্ড, সে 1 সেকেন্ড, আচ্ছা আমরা তাকে 1.5 সেকেন্ড সে দেরি করবে। আচ্ছা, এটার মধ্যে আমরা আবার প্রিভিয়াসটা দেখি। যে মানুষগুলো যাচ্ছে, গাড়িটা আসছে, তাদেরকে অতিক্রম করে চলে গেছে। আচ্ছা, এবার গাড়িটার মধ্যে আমরা একটু ইফেক্ট অপশন থেকে সব কিছু আমরা স্মুথনেস 0 করে দিব এবং স্মুথ ইন্ডো 0 করে দিব। শেষ। এই যে একটা অ্যাম্বুলেন্স, এর মধ্যে আমরা এখন একটা মোশন দিব, অ্যানিমেশন। এখান থেকে আমরা মোশন পাথ, এটাকে দিব আমরা লেফট, এই যে সেই দিকে যাবে, এবং এটাকেও আমরা ধরবো, ধরে শিফট ক্লিক করে সোজা এখান দিয়ে বের করে দিব। বের করে দেওয়ার পর আমরা এটার মধ্যে একটু কাজ করব, সব কিছু ইফেক্ট অপশন, স্মুথনেস, ওকে। এখান থেকে আমরা তার ডিউরেশন দিব, তার ডিউরেশন আমরা দিব 7 সেকেন্ড, এবং ডিলে থাকবে, ডিলে দিব তাকে 75 সেকেন্ড, সরি 0.75। তাহলে এখন আমরা দেখি প্রিভিউটা আরেকবার। আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা পরে আসছে। কেন আসলো পরে, এটা আমাদেরকে বোঝার জন্য আমরা কি কাজ করতে হবে, আমরা এখান থেকে যে অন ক্লিক দেওয়া আছে এটাকে আমরা উইথ প্রিভিয়াস করে দিতে হবে। যখন উইথ প্রিভিয়াস করে দিব তখন আমরা এখানে যখন ক্লিক করব তখন সবগুলো একসাথে শুরু হবে। এই যে হ্যাঁ, এই তাহলে আমাদের প্রেজেন্টেশনটা রেডি। দেখি তাহলে আমরা উপরেরটা এবং নিচেরটা, আমাদের আগের ভিডিও এবং এখনকার ভিডিও দুইটা ঠিক আছে কিনা। ভিডিওটা আমরা এখান থেকে দেখেছিলাম, এই যে এটা ছিল আমাদের আগের ভিডিও, আর এটা হলো আমাদের প্রেজেন্টেশন, আমাদের প্রিভিউ। আচ্ছা, এখন আমাদের আরেকটা বাকি রয়ে গেছে। আমাদের এই যে পাখিগুলো উড়ে এখানে আসছে আগের প্রেজেন্টেশনে, আগের ভিডিওতে কীভাবে আসলো, এটাকে আমরা একই রকম মোর পাথ থেকে আমরা রাইটে দিব, আমরা এটাকে এখান থেকে টেনে এখান পর্যন্ত আনবো। আনার পর এটার মধ্যে আমরা সময় একটু বেশি দিব, তাদেরকে সময় দিব আমরা 6-7, আর ডিউরেশন দেব না, ওয়ান ক্লিক উইথ প্রিভিয়াস, এবং ফ্লাইং এটাকে আমরা স্মুথনেস করে দিব, স্মুথ স্টার্ট 0, এন্ডস 0, ওকে। আমরা কারের মধ্যেও করেছিলাম, কার 2তে অপশন সব 0, আচ্ছা কার 1 সব 0, ওকে। তাহলে এখন আমরা আরেকবার প্রিভিউ দেখে আমাদের প্রেজেন্টেশনটাকে কনফার্ম করি। এখন আমরা আমাদের
এই প্রেজেন্টেশনটা কীভাবে আমরা এক্সপোর্ট করব বা এটাকে ভিডিও হিসাবে আমরা সেভ করব, এর জন্য আমরা চলে যাব ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা ফুল এইচডি বা কিভাবে আমরা ভিডিওটাকে রাখতে চাই, ভিডিওর কোয়ালিটি আমরা এখান থেকে ঠিক করে আমরা এখান থেকে ফুল এইচডি দিলাম, আলট্রা এইচডি 4কেও দেওয়া যায়। ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে এবং ভিডিও হিসাবে এটা সেভ হবে। এই যে আমরা যদি এটা এখন ক্লিক করি, নাম দিতে পারি, এখানে আমার টাইগার গল্প লেখা আছে, যদিও আমি এটাকে দিতে চাই টু ফ্রেন্ডস গল্প, উপরে দেওয়া আছে, আমি এটাকে আগে বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমরা এটাকে কি করতে পারি, এখানে সেভ দিলে এটা আমরা ওই হিসাবে সেভ করে নিতে পারি। তা আসুন আমরা আমাদের যে ভিডিওটা এখন সেভ করলাম টাইগার গল্প দিয়ে, ওইটাকে আমরা একটু ওপেন করে দেখে আসি। আমরা চলে যাব এখান থেকে আমাদের পাওয়ার পয়েন্টে, এখান থেকে টাইগার গল্প, এই যে দেখেন, এটাকে আমরা যদি ওপেন করি, ক্যান নট প্লে, আমাদের ভিডিওটাতে ভিডিও প্লেয়ার একটু সমস্যা দেখাইছিল। তো ভিডিওটা যখন আমরা ওপেন করব এখান থেকে, এই যে আমরা এখান থেকে টাইগার গল্প আমাদের যে ভিডিওটা আমরা এখানে এক্সপোর্ট করেছিলাম MB4 হিসাবে, এখানে আমরা রাইট বাটন লেফট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে আমরা এখানে অন্য একটা প্লেয়ার দিয়ে ট্রাই করছি, VLC মিডিয়া প্লেয়ার। এই যে আমাদের ভিডিওটা, পাখিগুলো উঠছে, মৌমাছি উঠছে, মানুষ যাচ্ছে। এভাবে আমরা আমাদের একটা ভিডিও আমরা তৈরি করতে পারি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং টিউটোরিয়ালটা সবাই পুরোটা দেখবেন। সবাই আমাদের পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটাকে ফলো দিয়ে সাবস্ক্রিপশন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর আরও ভিডিও আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।